দেখো আমার ছেলের কানে কতটা তোমরা মেয়ে এখন নাইচা খুঁড়ে সো এটা হচ্ছে বাউলের দিনের ব্লগ, মানে কীর্তনের শেষের দিন। আর আমার আলসেমি বলো আর শারীরিক প্রবলেম বলো বা অনেক কিছুর কারণে ভিডিওটা এডিট করে হয়ে ওঠা হয়নি। তো চলো আজকে ভিডিওটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগে ভিডিওটা। সো সকাল সকাল ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম করে বাবার বাড়িতে চলে আসি, আর যতগুলো কাজ ছিল দেখো কমপ্লিট করে নিয়েই আমি এসেছি। অবশ্য দেখতে থাকো। সো দেখো এখানে একজনের মাথায় পাগলামির একটা ভূত উঠে গিয়েছিল, তাই এরকম করছিল। দেখা কত পাগলামি করতে পারো তুমি, করো না। আমি ক্যামেরা অন করে রেখেছি, অবশ্য জানিয়েই করেছিলাম এই কাজটা। আর এখন কাজে যাওয়ারও টাইম হয়ে গেছে, তাও টাইম পাস করছে কীভাবে দেখো। যাই হোক, এরকম করে টাইম পাস করে বাকি যতগুলো কাজ ছিল করি। আর তারপর আমি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে একাই গিয়েছিলাম টাউন, কারণ ওর জন্মদিনের জন্য গিফট কেনা ছিল। আর এটা হচ্ছে বসন্ত উৎসবের দিন, ঠিক আছে। তো আমি একাই চলে যাই টাউন, আর ওখান থেকে গিয়ে একাই ড্রেসটা চেঞ্জ করে চলে আসি। বেশিক্ষণের ব্যাপার না, জাস্ট 1 ঘন্টার ব্যাপার, আর 10 মিনিটের দোকানে যেতে আসতে যেটুকুটা টাইম। সো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। আর দেখো বাইরে কতটা ভিড়, তাই না? এখন ছিল হোলি, মানে আজ ছিল হোলির আগের দিন, তো তাই একটু ভিড় তো হবেই। হোলির ব্যাপারটা কেমন জানো, ঝগড়া ঝামেলা। গাইজ হ্যাঁ ক্যামেরায় কেউ। সো গাইজ এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমার স্নান হয়ে গেছে, গ্রহণ ছুটলো এতক্ষণে। হ্যাঁ গাইস দেখো আমার ছেলের কানে কতটা নোংরা, মানে এই লাইটটা কতটা হেল্পফুল। এটা না থাকলে হয়তো আমি এতগুলো বেরই করতে পারতাম না, কারণ খালি চোখে এটা দেখা সম্ভবই না। গাইস কান চুলকাতে ওর কানে হয়তো লেগে গিয়েছিল, অনেক জোরে কান্না করছিল। বাজে দেখো রাত 9টা, আর গ্রহণ শেষ হয়েছে, স্নান করলাম, আর এখন আমি রেডিও হয়ে গিয়েছি। দেখো আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। জানি একদম বাকুয়াস, আর আমার চুলটা এমনই, কোনো রকমের হেয়ারস্টাইল, মানে চুল বলবো না, মুখটা এমনই, কোনো রকমের হেয়ারস্টাইলই মানাই না। যাই হোক, আমি কী করবো এখন বুঝতেই পারছি না। আর এই মহারাজকে দেখো, মানে না বিছানায় বসে রেডি হতে পারছি না, নিচে রেখে রিলস করতে পারছি না, নিচে রেখে রেডি হতে পারছি, আর এখানে রিলস করছি তো এই স্ট্যান্ডটাকে ধরে টানাটানি করছে। আর এখন যেহেতু রিলস করা বন্ধ করেছে, তাই এখানে গিয়ে খেলছে টাকা নিয়ে। টাকার প্রতি খুব নেশা, পয়সা পয়সা কথা বলতে পারে না, বাট পয়সা পয়সা কটা নেবে একটা পয়সা, কই পয়সা, কই পয়সা, ওটা দাও দাও, থ্যাংক ইউ, এত বলো। লজ্জা লাগছে নাচ করতে, তাহলে আমি চলে যাবো আন্টি। না দিদি যদি জানতাম আমি আমার
দায়িত্ব, ঠিক আছে? যেটা নুন ওইতে গান আর্ধেক গান করে ছেড়ে দিয়েছিলাম, সম্পূর্ণ করতে পারিনি, ওটা গানটা আমি করছি, ঠিক আছে? কেমন লাগছে গান শুনতে? বুঝতে পারছি তোমরা মেন এখন নাইচা খুঁড়ে ফেলে দিতে চাও। ডান্স वगैरह सब कुछ कंप्लीट।